অতঃপর সালাত ও সালাম বিবর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের দাওয়াতি সভায় আমার আলোচ্য বিষয় আহলে হাদিস কি, কেন এবং তার প্রয়োজনীয়তা। আমরা অবশ্যই দাবি করি যে আমরা আহলুল হাদিস এবং আমরা সামাজিকভাবে আহলুল হাদিস, কিন্তু আসলে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার দিক থেকে আমরা কতটুকু আহলে হাদিস হতে পেরেছি এটা আমাদের কাছে লক্ষণীয় বিষয়। আমরা সামাজিক আহলুল হাদিস, একজন সাধারণ মানুষকেও যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কি, তখন সে বলে আমরা আহলে হাদিস, কিন্তু আসলে সে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না। কিন্তু সামাজিকভাবে আহলুল হাদিস বা আহলে হাদিস করেন বলেই তারা বলে যে আমরা আহলে হাদিস। তোমরা কি ভাই? তখন সে যদি অন্য মাযহাবের হয় তাহলে বলে আমরা হানাফি, অথবা আমরা মালিকি, অথবা আমরা সাফি। তো আসলে আহলে হাদিস কি এটা আমাদেরকে বুঝতে হবে। আহলে হাদিস কাকে বলা হয়, আহলে হাদিস কারা, এটা আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস এই শব্দটি আসলে ফার্সিতে বা উর্দুতে ব্যবহার হয়, আর আহলুল হাদিস এটা আরবিতে ব্যবহার হয়। আহলে হাদিস বা আহলুল হাদিস মূলত উভয় শব্দের অর্থ একই। আহাল শব্দের অর্থ হচ্ছে বংশধর বা অনুসারী, আর হাদিস মানে হচ্ছে কথা বা বাণী। ইসলামী শরীয়তের পরিভাষায় আহলে হাদিস বলা হয় পবিত্র কোরআন অর্থাৎ আল্লাহ তাআলার বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে হাদিস বলা হয়। সুতরাং যারা যেখানে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে, পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক আমল করে, তারাই হলো মূলত আহলুল হাদিস, তারাই হলো মূলত আহলুল হাদিস। তাহলে আমাদের কাছে আহলুল হাদিস যে শব্দের বিশ্লেষণ, এটা স্পষ্ট হয়ে গেল। আমরা মুখে দাবি করলেই যে আমরা আহলুল হাদিস তা কিন্তু নয়, বরং যারা পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন যাপন করবে, আমল করবে, সেই হলো প্রকৃত আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস নামের প্রয়োজন কেন? আহলে হাদিস কেন আমাদেরকে বলতে হবে? আমাদের অনেক ভাইরা বলেন, বিশেষভাবে মাযহাবী ভাইরা বলে থাকেন যে আপনারাও তো একটা নাম দিয়ে কাজ করছেন। আমরা যেমন হানাফি, আমরা যেমন মালিকি, আমরা যেমন সাফি, ঠিক অনুরূপভাবে আপনারাও একটা দলের নাম দিয়ে কাজ করছেন এবং আপনারাও একটা মাযহাবের সৃষ্টি করেছেন। কিন্তু আসলে তা না। তারা আমাদের বিষয়ে ভুল ধারণা পোষণ করে থাকে। তো আহলে হাদিস বা আহলুল হাদিস এই নামের প্রয়োজন হলো কেন, এটা আমাদেরকে জানতে হবে। ইসলামের আবির্ভাবের পরে থেকে নিয়ে 3য় শতাব্দী পর্যন্ত এই নামের কোনো প্রয়োজন ছিল না। কারণ সাহাবা ইকরাম আজমাইন তারা সকলেই সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল স্বচক্ষে দেখেছেন এবং সেভাবেই তারা আমল করার চেষ্টা করেছেন। এই জন্য স্বতন্ত্রভাবে আহলুল হাদিস এই নামকরণের কোনো প্রয়োজন হয়নি। কিন্তু 3য় শতাব্দীর পরে যখন ফিরকাবন্দি দলগুলো আবিষ্কার হলো, খারেজি এবং শিয়া, রাফেজি, মুতাজিলা, নকশবন্দিয়া, চিশতিয়া, বিভিন্ন প্রকারের ফিরকাবন্দি দলের যখন আবিষ্কার হলো, তখন পবিত্র কোরআন এবং সুন্নাহর সাথে ইজমা এবং কিয়াসের আবর্জনা সংমিশ্রিত হতে লাগলো। এমনকি প্রত্যেকটা ফিরকাবন্দির দলের নিজ নিজ আকীদা হচ্ছে, মানহাজ হচ্ছে যে যারা তাদের দলভুক্ত তারাই মুসলিম, আর যারা তাদের দলের বাইরে তারা অমুসলিম, তাদেরকে কাফের মনে করা হতো। যেমন রাফেজিদের আকীদা দেখুন, রাফেজিদের আকীদা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু ছাড়াও তারা বড় বড় জালিলুল কাদার সাহাবীদেরকে কাফের মনে করতেন। নাউজুবিল্লাহি মিন যালিক। রাফেজিদের এটা আকীদা। আবু বকরের মতো একজন সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছাড়াও অসংখ্য সাহাবীকে তারা কাফের মনে করতেন।
ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা তরিকাপন্থী তারা এই নামকরণ করেন যে বর্তমানে সবাই ফিরকাবন্দি দলগুলো নিজের নাম দিয়ে ধর্ম প্রচার করছে এবং নিজেকে মুসলিম বলে দাবি করছে, আর অন্য দলের হলেই তাদেরকে কাফের আখ্যায়িত করছে। সুতরাং একটি সুন্দর নামের প্রয়োজন আছে, একটি সুন্দর নামের প্রয়োজন আছে। এই জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাপন্থী তাদের জন্য এই পথটাই খোলা ছিল যে খাঁটি মুসলিম কারা, ভালো মুসলমান কারা, এটা চিহ্নিত করার জন্য, এটা মানুষের মাঝে পরিষ্কার করার জন্য আহলুল হাদিসের প্রয়োজন হয়ে যায়। কারণ আবু বকরকে কাফের বলা মানুষও বলছে আমি মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারনী তারাও বলছে আমরা মুসলিম, যারা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দেয় তারাও বলে আমরা মুসলিম। তাহলে আমরা কি ধরনের মুসলিম? সবাই বলছে আমরা মুসলিম, তাহলে আমরা কি ধরনের মুসলিম? এই জন্য যারা পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আমরা আহলুল হাদিস। আমরা অন্ধভাবে কোনো ইমামের তাকলিদ করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম আজমাইন করেছেন, আর আল্লাহ রাসূল স্বচক্ষে দেখেছেন, কিছু বলেননি, নীরবতা অবলম্বন করেছেন। আমরা তাদের মতো করে আমরা চলার চেষ্টা করি। এক কথায় আমরা পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক আমাদের আমলগুলোকে সুন্দর করার চেষ্টা করি। এই জন্য আমাদের বৈশিষ্ট্যগত নাম হলো আমরা আহলুল হাদিস, আমরা আহলুল হাদিস। কারণ ফিরকাবন্দি দল যারা নিজেকে মুসলিম বলে দাবি করছে অথচ বড় বড় গুনাহ করছে এবং বড় বড় সাহাবীদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, তাদের থেকে আমরা নিজেকে খাঁটি মুসলিম প্রমাণ করার জন্য আমরা আহলুল হাদিস নামকরণ করেছি যে আমরা আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে হাদিস বলার প্রয়োজনটা কেন হলো এটা বুঝতে পেরেছেন? যখন ফিরকাবন্দি দলগুলো নিজেদেরকে মুসলিম মনে করত এবং অন্য দলের লোকদেরকে কাফের মনে করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাপন্থীদের জন্য একটাই পথ খোলা ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারী যারা বলছে তারাও বলছে আমরা মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া দিচ্ছে কাফের, তারাও বলছে আমরা মুসলমান। তাহলে কি আমরা তাদের মতোই মুসলমান? জি না, আমরা হলাম খাঁটি মুসলমান এবং আমরা হলাম আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস কারা? বক্তব্যের 3 নম্বর পয়েন্ট, আহলুল হাদিস কারা? যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলে তারাই হলো আহলুল হাদিস। আহলে হাদিস কারা এটা বুঝতে হলে প্রথমত আমাদের মাথা থেকে বের করে ফেলতে হবে যে আহলে হাদিস কোনো দল বা মাযহাবের নাম নয়। আহলে হাদিস কারা এটা বুঝতে হলে আমাদের মাথা থেকে এটা বের করে ফেলতে হবে যে আহলে হাদিস কোনো দল বা মাযহাবের নাম নয়, বরং এটা বৈশিষ্ট্যগত নাম। যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলে তারাই হলো আহলুল হাদিস। সাহাবায়ে কেরাম আহলুল হাদিস ছিলেন, সাহাবীদের পরে তাবেঈনগণ আহলুল হাদিস ছিলেন, তাবেঈনদের পরে তাবু তাবেঈন তারা আহলুল হাদিস ছিলেন। এমনকি স্বর্ণযুগের ইসলামের স্বর্ণযুগের 4 জন ইমাম, 4 জন খলিফা, অসংখ্য সাহাবী এবং আইম্মায়ে মুজতাহিদ সকল ইমামগণ আহলুল হাদিস ছিলেন। সকল ইমামগণ পবিত্র কোরআন এবং হাদিসের উপরে কায়েম ছিলেন, এই জন্য তারা সকলেই ছিলেন আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস সম্পর্কে ভুল ধারণা অনেক মানুষেরই আহলে হাদিস সম্পর্কে ভুল ধারণা রয়েছে। এমনকি আমাদের এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া একজন শায়েখ যাদেরকে আমরা সম্মান দিয়ে থাকি এবং আমাদের দেশের একজন বরেণ্য আলেম আমরা মনে করি, আমরা ওই ধরনের ব্যক্তিকে, ওই ধরনের একজন মাদানী শায়েখকে আমরা ফেসবুকে আহলুল হাদিসের নিন্দা করতে আমরা দেখেছি। তার বক্তব্য হচ্ছে আহলে হাদিস বলা যাবে না, সালাফে বলা যাবে না, এগুলো পবিত্র কোরআনে কোথাও উল্লেখ নেই, এগুলো হাদিসে উল্লেখ নেই, আহলে হাদিস বলা যাবে না, বরং আমাদেরকে বলতে হবে আমরা মুসলিম আর আমাদের ধর্মের নাম হলো ইসলাম। তিনি এইভাবে ফেসবুকে বিষোদ্গার করছেন এবং আহলুল হাদিস ওলামাদের বিরুদ্ধে অনেক কটাক্ষমূলক পোস্ট দিয়ে থাকেন যা আমরা ফেসবুকে দেখেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, কে কোন দেশ থেকে পড়ে আসলো আর কে কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, কে মাদানি, কে সালাফি, কে উমরি, এটা আমাদের কাছে লক্ষণীয় বিষয় না।
বরং আমাদের কাছে লক্ষণীয় বিষয় হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস। আমরা প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা আমাদের কাছে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা শায়েখ অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাই বলে আমরা কোনো ইমাম সাহেবের বা কোনো শায়েখের বা কোনো মুফতির অন্ধ তাকলিদ করব না, বরং আমরা পবিত্র কোরআন এবং হাদিস আমরা মেনে চলব। সম্মানিত উপস্থিতি, তো আহলে হাদিস সম্পর্কে অনেকেরই ভুল ধারণা আছে। এমনকি আমাদের মাযহাবী ভাইরা আমাদেরকে বলে যে এরা লা মাযহাবী। আমি বলি যে ভাই, আপনাদের কথা 100% ঠিক। আমরা আসলেই লা মাযহাবী। আমরা কোনো মাযহাব মানি না, মানুষের তৈরি করা মাযহাবের আমরা সম্মান করি না। যেই মাযহাব মানুষ তৈরি করে গেছে সেই মাযহাবের প্রতি আমাদের কোনো সম্মান নেই। যেই মাযহাবের কথা কোরআনে উল্লেখ নেই, যেই মাযহাবের কথা হাদিসে উল্লেখ নেই, এই বানাওয়াট মাযহাবের আমরা অনুসরণ করি না। আমরা আসলেই লা মাযহাবী, আমরা আসলেই লা মাযহাবী। কারণ মাযহাব প্রতিষ্ঠা করেছে কারা? মানুষ তৈরি করেছে মাযহাব। ইমাম সাহেবরা মাযহাব প্রতিষ্ঠিত করেননি, মানুষ তাদের নামে মাযহাব প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য ওই মাযহাবের আমাদের কাছে কোনো সম্মান নেই। আমরা অন্ধভাবে কোনো মাযহাবের অনুসরণ করি না। তাদের কথা ঠিক। এবং তারা অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে এরা গায়ের মুকাল্লিদ, এরা গায়ের মুকাল্লিদ, অর্থাৎ কোনো ইমামের তাকলিদ করে না। ভাই, আমরা কেন ইমামের তাকলিদ করব? আমরা কেন ইমামদের অন্ধ অনুসরণ করব? কারণ আমাদের ইমাম সাহেবগণ তারা নিষেধ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা তাদের অনুসরণ করতে, অন্ধ তাকলিদ করতে নিষেধ করে গেছেন। আমরা তাদের প্রতি, তাদের কথার প্রতি আমাদের সম্মান আছে। এই জন্য আমরা অন্ধভাবে কোনো ইমামের তাকলিদ করি না। আমরা অবশ্যই আবু হানিফাকে সম্মান করি, তার কথাকে আমরা মূল্যায়ন করি। তাই বলে অন্ধভাবে কোনো ইমামের কথাকে আমরা গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, একজন প্রখ্যাত ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদু মালিকান ওয়ালা আবা হানিফাতা ওয়ালা শাফিঈ ওয়ালা আউজাঈ ওয়ালা সাউরি রাহিমাহুমুল্লাহ তাআলা। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, লা তুকাল্লিদুনি, তোমরা অন্ধভাবে আমার তাকলিদ করবে না, তোমরা আমার অন্ধ অনুসরণ করবে না। ওয়ালা মালিকান, এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করবে না। ওয়ালা আবা হানিফাতা, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করবে না। ওয়ালা আউজাঈ, এবং ইমাম আউজার অন্ধ অনুসরণ করবে না। ওয়ালা সাউরি রাহিমাহুমুল্লাহ তাআলা, এবং ইমাম সাউরির অন্ধ অনুসরণ করবে না। তোমরা কোনো ইমামের অন্ধ অনুসরণ করবে না। এই কথা শিখিয়ে দিয়েছেন আমাদের ইমামগণ। আমাদের ইমামগণ এই কথা বলে গেছেন। আমাদের হানাফি ভাইরা বলছেন যে আহলে হাদিসেরা কোনো ইমাম মানে না, কোনো ইমামের তাকলিদ করে না, এরা লা মাযহাবী। আসলে আমরা আমাদের ইমামদেরকে সম্মান করি। আপনি হানাফি হয়েও আপনি আপনার ইমামের সম্মান বুঝেন না। আপনি আবু হানিফাকে মূল্যায়ন করেন না, ইমাম আহমদ বিন হাম্বলকে মূল্যায়ন করেন না। কারণ তাদেরই বক্তব্য হচ্ছে যে তোমরা কখনো অন্ধভাবে আমার কথা অনুসরণ করবে না, আমার তাকলিদ করবে না। তোমরা অন্ধভাবে মালিকের কথার তাকলিদ করবে না, অনুসরণ করবে না, ইমাম আবু হানিফার করবে না। বরং তিনি বলছেন, খুদু হাইসু আখাদু, তোমরা দিনের মাসআলাগুলোকে সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে। অর্থাৎ যেখান থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন, যেখান থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন, যেখান থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন, দিনের মাসআলাগুলো, দিনের ফতোয়াগুলোকে যেখান থেকে আমাদের ইমাম সাহেবগণ গ্রহণ করেছেন, তোমরা সেখান থেকে দিনের ফতোয়া, দিনের মাসআলাগুলোকে গ্রহণ করো। এটা আমাদের ইমামদের শিখিয়ে দেওয়া কথা। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মিন কিল্লাতি ফিকহির রাজুল ওয়া ইউকাল্লিদু দীনাহুর রিজাল, কোন ব্যক্তির নির্বুদ্ধিতার পরিচয় হলো যে তার দিনের ব্যাপারে অন্ধভাবে মানুষের রায় গ্রহণ করা।
কোনো ব্যক্তির নির্বোধের জন্য এতটুকু যথেষ্ট যে অন্ধভাবে সে দিনের মাসালা গ্রহণ করবে। তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের ভাষ্য মতে যে ব্যক্তি দিনকে অন্ধভাবে গ্রহণ করবে এবং মাযহাবের দোহাই দিয়ে কথা বলবে, সে ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বলের পরিভাষায় তার বক্তব্য অনুসারে সে ব্যক্তি হচ্ছে বোকা মানুষ, সে ব্যক্তি হচ্ছে নির্বোধ মানুষ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা প্রত্যেকটা ইমামদেরকে শ্রদ্ধা করব, তাদের কথাকে আমরা মূল্যায়ন করব, কিন্তু যার কথা এবং কাজ পবিত্র কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুকূলে হবে না, তার কথা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বরং তার কথা আমাদের কাছে গ্রহণযোগ্য যার কথা এবং কাজ পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসারে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা অবশ্যই কোনো ইমামকে নিন্দা করি না, আমরা কোনো ইমামকে নিন্দা করি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইমাম আউজাই আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইমাম আবু হানিফা আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। প্রত্যেকটা ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের কথাকে আমি মূল্যায়ন করি। ইমাম আহমদ বিন হাম্বলের কথাকে আমি মুখস্থ করেছি। ইমাম আহমদ বিন হাম্বল তিনি নিজে বলছেন যে তোমরা কখনো আমার অন্ধ অনুসরণ করবে না, ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করবে না, ইমাম মালিকের করবে না, কারো অনুসরণ করতে হবে না, বরং খুদু হাইসু আখাজু, তোমরা দিনের মাসআলাগুলোকে, দিনের ফতোয়াগুলোকে সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে আবু হানিফা গ্রহণ করেছেন, যেখান থেকে ইমাম মালিক গ্রহণ করেছেন, যেখান থেকে ইমাম শাফি গ্রহণ করেছেন, যেখান থেকে ইমাম আহমদ বিন হাম্বল গ্রহণ করেছেন। তোমরাও সেখান থেকে দিনের মাসআলাগুলোকে অনুসন্ধান করো, দিনের ফতোয়াগুলোকে গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, যারা আহলে হাদিসকে নিন্দা করে তাদের সম্পর্কে মনীষীদের উক্তি, অনেক সময় আহলে হাদিসদেরকে নিন্দা করে, কিছু আহলে হাদিস ভাইরাও আহলে হাদিসদের নিন্দা করছে। আহলুল হাদিস ভাই মানে সামাজিক ভাবে আহলুল হাদিস, তারপরেও সে আহলুল হাদিসকে নিন্দা করে। যেমন আমি একটু আগে বলছিলাম যে একজন আমাদের দেশের বড় মাপের আলেম, তিনিও পর্যন্ত ফেসবুকে আহলুল হাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, অনেক কথা লিখছেন। এই জন্য আমরা অবশ্যই কখনো কোনো আলেমের হোক, সেটা আব্দুল্লাহ সালাফি, আনোয়ার হক ফৈজি, ইসহাক মাদানী অথবা আর কোনো মাদানী, আমরা প্রত্যেকটা ইমামদেরকে ভালোবাসি, প্রত্যেকটা শায়েখদেরকে আমরা ভালোবাসি। তাই বলে দিনের বিষয়ে, ইসলামের বিষয়ে আমরা অন্ধভাবে তাদের কথাকে গ্রহণ করব, তা হতে পারে না, তা হতে পারে না। বরং একজন সাধারণ আলেমও যদি হয় আর তার কথা যদি পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক হয়, তাহলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য। মাদানী হলে কি হবে, সালাফি হলে কি হবে, হাদিসের সঙ্গে মেলে না, তার কথার কোনো গ্রহণযোগ্য আমাদের কাছে নেই। হাদিস অনুযায়ী মেলে না, তার কথাকে আমরা গুরুত্ব দেব না। বরং একজন সাধারণ আলেম যদি হয়, একজন মক্তবে চাকরি করা আলেম যদি হয়, তবু তার কথাকে আমরা শুনবো যদি তার কথা পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক হয়। সম্মানিত উপস্থিতি, তো আহলে হাদিসকে যারা নিন্দা করে তাদের পরিণাম, সুফিদের নিকটে সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি কি হানাফি ছিলেন? সুফিদের নিকটে সবচেয়ে বড় পীর ছিলেন কে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে বেদাতীদের চিহ্ন হলো আহলে হাদিসদেরকে মন্দ বলা। তাহলে আপনি বুঝে দেখুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে বেদাতীদের চিহ্ন হচ্ছে আহলে হাদিসদের নিন্দা করা বা আহলে হাদিসদেরকে মন্দ বলা। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি কখনো হানাফি মাযহাবের ছিলেন না। বুনিয়াতুত তালিবিন 90 পৃষ্ঠার মধ্যে কথা উল্লেখ আছে, এবং আরো একটি কিতাব আছে তারিফু বি আহলিল হাদিস, অর্থাৎ আহলে হাদিস পরিচিতি। এই বইয়ের মধ্যেও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর এই কথাটি উল্লেখ আছে। তিনি বলছেন যে বেদাতীদের পরিচয় হচ্ছে বা বেদাতীদের চিহ্ন হচ্ছে যে সে আহলে হাদিসদের মন্দ বলবে, আহলে হাদিসদের নিন্দা করবে। তারপরে একজন প্রখ্যাত মুহাদ্দিস কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যখন তুমি কোনো আহলে হাদিসদেরকে ভালোবাসতে দেখবে, ইদা রাআইতা রাজুলা ইউহিব্বু আহলাল হাদিস, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবে যে সে আহলে হাদিসদেরকে ভালোবাসছে, যখন তুমি দেখবে যে কোনো ব্যক্তি আহলে হাদিসদেরকে ভালোবাসছে, তখন তুমি জেনে নেবে যে ফাইন্নাহু আলা সুন্নাহ, সে ব্যক্তি সুন্নাতের উপরে রয়েছে, সে ব্যক্তি পবিত্র কোরআন এবং হাদিসের উপরে রয়েছে। ওয়ামান খালাফা হাদা,
আর যাকে তুমি তার উল্টো দেখবে তুমি বুঝে নেবে ফারাম, তুমি এটা জেনে নেবে যে ফাইন্নাহু মুবতাদিউন, সে ব্যক্তি বেদাতি আছে, সে ব্যক্তি বেদাতি আছে। তাহলে কুতাইবা ইবনে সাঈদ তার কত সুন্দর চমৎকার বাণী, তিনি বলছেন যে যখন তুমি দেখবে কোনো ব্যক্তিকে যে আহলে হাদিসের কথা প্রশংসা করছে এবং আহলে হাদিসদের ভালো বলছে, তখন তুমি জেনে নেবে যে সে সুন্নাতের উপরে রয়েছে, সে হাদিসের উপরে রয়েছে। আর যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবে যে এর উল্টো করছে, বিপরীত চলছে, তখন তুমি বুঝে নেবে যে সে বেদাতি আছে। সুতরাং যারা আহলে হাদিসদের নিন্দা করে, যারা আহলে হাদিসদেরকে মন্দ বলে, তাদেরকে আমরা জেনে নেব যে সে পাক্কা বেদাতি আছে। বেদাতি মানুষ ছাড়া, যারা মুবতাদি, যারা বেদাতি, এই বেদাতি মানুষ ছাড়া কখনো আহলে হাদিসদের নিন্দা করতে পারে না, হোক মাদানি হোক সালাফি। যারা আহলে হাদিসদেরকে নিন্দা করবে তারা হচ্ছে টাটকা বেদাতি, পাক্কা বেদাতি তারা। সম্মানিত উপস্থিতি, সুতরাং আহলে হাদিসদের কোনো ক্রমে বদনাম করা যাবে না, আহলে হাদিসদের কোনো ক্রমে বদনাম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আরো একজন ইমাম, ইমাম আহমদ ইবনে সিনান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ওস্তাদ আহমদ ইবনে সিনান আল কাত্তান, তিনি বলছেন যে লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ইউগিদু আহলাল হাদিস, দুনিয়াতে বা পৃথিবীতে এমন কোন বেদাতি নেই যে আহলে হাদিসের ব্যাপারে বিশোদ্গার করে না। দুনিয়াতে বা পৃথিবীতে এমন কোন বিদআতি নেই যে আহলে হাদিসদের প্রতি হিংসা রাখে না, বিদ্বেষ রাখে না। অর্থাৎ প্রত্যেক বিদআতি, প্রত্যেক মুবতাদি তারা আহলে হাদিসের নিন্দা করে, আহলে হাদিসের হিংসা করে, আহলে হাদিসের বিরুদ্ধে বিশোদ্গার করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো যারা পেছনে বসে আছেন একটু সামনের দিকে এগিয়ে বসুন। আমারও একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, মানে কণ্ঠ বসে গেছে, বেশি বলার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। যারা পেছনে বসে আছেন একটু এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন। এভাবে বসার সিস্টেম নয়, কেন আপনারা এভাবে বসছেন? এবং মায়েদেরকে বলবো যে আপনারা প্যান্ডেলের মধ্যে বসুন, পর্দার মধ্যে বসার চেষ্টা করুন। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের জন্য বসার সুব্যবস্থা আছে, আপনারা পর্দার আড়ালে বসুন। এবং ভাইদেরকে বলবো আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আমরা এখানে মাগরিবের সালাত আদায় করব। সালাতের জন্য আমি জালসা কমিটিকে বলবো যে আপনারা এখন থেকে ব্যবস্থা গ্রহণ করুন যাতে মাগরিবের সালাতটা এখানেই হয়। যারা পালিয়ে যাচ্ছেন তারা ভুল করছেন, আমি সামনের দিকে আসতে বলেছি, যেতে বলিনি কাউকে। সম্মানিত উপস্থিতি, সাহাবারা ছিলেন আহলুল হাদিস। যারা আমরা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কি আহলুল হাদিস ছিলেন? জি হ্যাঁ, সাহাবারাও ছিলেন আহলুল হাদিস। অনেকে বলে থাকেন যে মুহাদ্দিসিন ইকরাম এবং হাদিস বিশারদগণ ছাড়া কাউকে আহলে হাদিস বলা যাবে না, শুধুমাত্র হাদিসের যারা পণ্ডিত তাদেরকে আহলুল হাদিস বলতে হবে, বা আইম্মায়ে মুজতাহিদ যারা হাদিস বিশারদগণ যারা তাদেরকে আহলে হাদিস বলতে হবে, বাকি অন্য লোককে আহলে হাদিস বলা যাবে না। কিন্তু তাদের এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, বরং তারা ছাড়াও সাধারণ মানুষ যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলে তারাও আহলুল হাদিস। সাহাবারাও ছিলেন আহলুল হাদিস। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন মুসলিম যুবককে দেখতে পেতেন, প্রখ্যাত সাহাবী আল্লাহ রাসূলের আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোন মুসলিম যুবককে দেখতে পেতেন তখন বলতেন মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুওয়াসিয়া লাকুম ফিল মাজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত মোতাবেক, আল্লাহ রাসূলের উপদেশ মোতাবেক আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত অনুযায়ী তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তোমাদের জন্য মাজলিসকে প্রশস্ত করে দিই, ওয়া আন্নু ফাহিমাকুমুল হাদিসা, এবং আমি যেন তোমাদেরকে হাদিস বুঝিয়ে দিই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত অনুযায়ী আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তোমাদের জন্য মজলিসকে প্রশস্ত করে দিই এবং তোমাদেরকে আমরা যেন হাদিস বুঝিয়ে দিই। ওয়া আন্নু ফাহিমাকুমুল হাদিসা, আমরা যেন তোমাদেরকে হাদিস বুঝিয়ে দিই। কেন? ফা ইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা, এই জন্য যে তোমরা আমাদের স্থলাভিষিক্ত এবং পরবর্তী আহলুল হাদিস। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন যে তোমরা হচ্ছ আমাদের পরবর্তী আহলুল হাদিস। বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বলে ডাকা হতো। আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বলে ডাকা হতো। তাহলে এ থেকে প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সহচরবৃন্দ সাহাবে কেরাম আজমাইন তারা সকলেই ছিলেন আহলুল হাদিস। আহলুল হাদিস এটা নতুন নাম দেওয়া নয়, বরং সাহাবীদের জীবন থেকে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস এই নাম চলে আসছে। তারপরে দেখুন সাহাবীদের পরবর্তী যুগ তাবেঈগণ তারাও ছিলেন আহলুল হাদিস। যারা তাবেঈন ছিলেন তারাও ছিলেন আহলুল হাদিস। তার সুন্দর একটা উক্তি তারিফু বি আহলিল হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে আমার সাথে ইমাম শাফিঈ, ইমাম আউজাঈ এবং সুফিয়ান ইবনে উয়াইনা সাক্ষাৎ করতেন। এ হাসির কথা, আপনারা বারবার উঠলে কিন্তু কথা বুঝতে পারবেন না। যারা বারবার উঠা বসা করছেন কথা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে প্রমাণ করছি যে তাবেঈগণও ছিলেন আহলুল হাদিস। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতেন ইমাম আহমদ বিন হাম্বল, তিনি বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতেন ইমাম শাফি, তারপরে সুফিয়ান ইবনে উয়াইনা, তারপরে ইমাম আউজাঈ। একদা সুফিয়ান ইবনে উয়াইনা একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। সুফিয়ান ইবনে উয়াইনা একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কিভাবে আহলে হাদিস হলেন? সুফিয়ান ইবনে উয়াইনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে আহলুল হাদিস হলেন? তখন সুফিয়ান ইবনে উয়াইনা বলছেন যে আমাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আহলে হাদিস বানিয়েছেন। লেন ঠেলা এবার। যার নামে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, সুফিয়ান ইবনে উয়াইনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি আহলে হাদিস কি করে হয়ে গেলেন, তখন সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বলছেন যে আমাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস বানিয়েছেন। তাহলে আবু হানিফা নিশ্চয়ই কখনো হানাফি ছিলেন না। আবু হানিফা কখনো হানাফি মাযহাবে ছিলেন না, বরং আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও আহলুল হাদিস ছিলেন। আব্দুল কাদের জিলানী তিনিও আহলুল হাদিস ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও আহলুল হাদিস ছিলেন। সকল ইমামগণ, সকল সাহাবীগণ, সকল তাবেঈনগণ এবং সকল তাবেঈন তারা সকলেই আহলুল হাদিস ছিলেন। সকলেই তারা আহলুল হাদিস ছিলেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যারা মনে করি যে আহলুল হাদিস এটা একটা নতুন ফিরকার নাম, এটা একটা নতুন দলের নাম, যে না, এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং সকল সাহাবা আহলুল হাদিস ছিলেন। তার পরবর্তী জেনারেশন তাবেঈনগণ ছিলেন আহলুল হাদিস, তাবেঈনগণ ছিলেন আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, প্রসিদ্ধ চারজন ইমাম যাদের নামে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মৃত্যুর 250 বছর পরে, মানে 400 শতাব্দীর পরে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে কত হিজরিতে? কে বলতে পারবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে 80 হিজরিতে, মারা গেছেন কত হিজরিতে? 150 হিজরিতে। আর 400 হিজরির পরে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর প্রায় 250 বছর পরে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। আবু হানিফার মৃত্যুর 250 বছর পরে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো হানাফি মাযহাবের ছিলেন না, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন ইদা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে তোমরা জেনে নাও যে সেটাই আমার মাযহাব। যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাযহাব। তারপরেও বিশেষভাবে আমাদের হানাফি ভাইদেরকে জব্দ করার জন্য আরো চমৎকার আবু হানিফার একটি বাণী রয়েছে। যারা অন্ধভাবে আবু হানিফাকে মূল্যায়ন করেন, আমার মতো আপনি আবু হানিফাকে ভালোবাসেন না। আমি যত আবু হানিফাকে ভালোবাসি, তার কথাকে আমি যতটুকু মূল্যায়ন করি, আপনি হানাফি মাযহাবের হয়েও আপনি আবু হানিফাকে ভালোবাসেন না। কেন ভালোবাসেন না? আপনি আবু হানিফার কথাকে মূল্যায়ন করেন না, অবমূল্যায়ন করছেন। কিভাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইফতিয়া কাওলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। আবু হানিফা রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন মুফতির জন্য উচিত নয়, কোন ইমামের জন্য উচিত নয়
যে আমাদের কথা দিয়ে ফতোয়া দিবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি নিজে বলছেন যে কোনো মুফতির জন্য উচিত নয়, কোনো আলেমের জন্য বৈধ নয় যে আমি আবু হানিফার কথা দিয়ে ফতোয়া দিবে, যতক্ষণ পর্যন্ত মালাম তাআলাম মিন আইনা আখাযনাহু, যতক্ষণ পর্যন্ত সে না জানবে যে আবু হানিফা সেটা কোথা থেকে গ্রহণ করেছে, যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই না করবে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই দলিলগুলো কোথা থেকে গ্রহণ করেছে, এটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আবু হানিফার কথা দিয়ে ফতোয়া দেওয়া ঠিক নয়। আমাদের হানাফি ভাইরা বলে যে কোরআন হাদিসে যা আছে আছে, এটা আমাদের মাযহাবে আছে। আপনার মাযহাব আগে না কোরআন আগে? আপনার মাযহাব আগে না হাদিস আগে? আজকে আমাদের বিশেষভাবে সমাজে আমরা দেখতে পাই যে বৈবাহিকের ক্ষেত্রে, বৈবাহিক বন্ধনের ক্ষেত্রে অনেক সময় আপনার ছেলের বিবাহ দিয়েছেন হানাফি মাযহাবের পরিবারে, আপনার মেয়ে, আপনার বৌমা হানাফি মাযহাবের, তা আপনারা বাড়িতে সবাই ইফতার করছেন, কিন্তু আপনার বৌমা করছে না, আপনার বৌমা ইফতার করে না। আপনি বলছেন আজান হয়ে গেছে, যোগ ইফতার করো, আজান এখনো হয়নি, মানে ও আলাদা ধর্ম, মানে ও সূর্য ডুবাকে বিশ্বাস করে না, সূর্য ডুবলেই যে মাগরিব হয়ে গেল মানে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু তার মাযহাবকে মানতে গিয়ে সে বিলম্বে ইফতার করে থাকে। এইভাবে অন্ধ তাকলিদ করা, অন্ধ অনুসরণ করা, এটা মুসলমানের কাজ নয়, এটা মুসলমানের কাজ নয়। বরং পাক্কা মুসলমান হতে হলে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার দেখানো পথ, তার দেখানো তরিকা, তার পথ এবং পদ্ধতি আমাদেরকে মেনে নিতে হবে, তাহলে আমরা খাঁটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারবো। সম্মানিত উপস্থিতি, ভারতবর্ষে কিভাবে আহলে হাদিস এসেছে, ভারতবর্ষে কিভাবে আহলে হাদিস এসেছে? আমাদের দেশে ভারতবর্ষে কোন নবীর আগমন ঘটেছিল কিনা এটা পবিত্র কোরআনে এবং হাদিসে সুস্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই। আল্লাহ তাআলা ভালো জানেন, তবে পবিত্র কোরআনে এবং হাদিসে কথা উল্লেখ নেই আমাদের ভারতবর্ষে কোন নবীর আগমন ঘটেছিল কিনা এই জমিনে। কিন্তু সাহাবীদের আগমন ঘটেছিল। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 14 হিজরিতে আমর বিন আসের নেতৃত্বে বোম্বাই শহরের 21 কিলোমিটার দূরত্বে একটা বিশেষ জায়গাতে একদল সাহাবী এবং একদল তাবি, তারা ইসলামের সুমহান বাণী নিয়ে এসেছিলেন। সাহাবীদের আগমন ঘটেছিল। তারিফু বিআহলিল হাদিস এই বইটির মধ্যে কথাটি উল্লেখ আছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 14 হিজরিতে আমর বিন আস এবং আরো কিছু সাহাবী এবং কিছু তাবি, তারা ইসলামের সুমহান বাণী আমাদের এই ভারতবর্ষে পৌঁছে দিয়েছেন। এবং 17 হিজরিতে মুগিরা বিন শুবা রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে কিছু তাবেঈগণ এই ভারতবর্ষে এসেছেন এবং ইসলামের সুমহান বাণী তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং আহলুল হাদিস নামে তারা ঘোষণা করেছেন। সুতরাং আহলুল হাদিস আমাদের ভারতবর্ষে সাহাবারা এসেছেন এবং তাবেঈনগণও এসেছেন। সুতরাং ভারতবর্ষে আহলুল হাদিস নতুন দেওয়া নাম, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, বরং এটা সাহাবাদের একটা দেওয়া নাম। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস গণের মূল নীতি, এটা আমার বক্তব্যের শেষ পয়েন্ট। আহলে হাদিসের মূল নীতি হচ্ছে যে আমাদের কাছে অনুসরণযোগ্য এবং অনুসরণীয় ব্যক্তি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের কাছে অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তি আর কেউ হতে পারে না। অনুসরণযোগ্য ব্যক্তি কে? আমাদের কাছে অনুসরণযোগ্য ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে বলেছেন, তিনি যেভাবে আদেশ করেছেন এবং তার জীবদ্দশায় সাহাবারা করেছেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং নীরবতা অবলম্বন করেছেন, নিষেধ করেননি, তার মানে মৌন সম্মতি রয়েছে, এগুলোকে বলা হয় হাদিস। তো আমরা এই নীতির উপরে প্রতিষ্ঠিত, আমরা এই নীতির উপরে প্রতিষ্ঠিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার অনুগত্য করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কার আনুগত্য করতে হবে? আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কার আনুগত্য করতে হবে?
স্বয়ং আল্লাহ তাআলা তিনি নিজে বলছেন যে যদি তোমরা, হে নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় পাপরাশি মার্জনা করে দিবেন। তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই মূল নীতির উপরে আমরা প্রতিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সূরা আল মাইদার সূরা আন-নিসার 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিউতা বিইজনিল্লাহ, আমি রাসূল এই জন্য প্রেরণ করেছি যেন আল্লাহ তাআলার আদেশে তার আনুগত্য করা হয়। আপনি যদি নিজের থেকে আমল চালু করবেন তাহলে আল্লাহ তাআলা কেন রাসূল পাঠিয়েছেন? আপনি মাযহাবের দোহাই দিয়ে কথা বলছেন, আপনি ফিকার একটা বই পড়েছেন, দিয়ে বলছেন আমার ফিকহি মাসলা এইভাবে আছে, সুতরাং আমার ইবাদত এইভাবে আমরা পছন্দ করেছি, আমি এইভাবে ইবাদত করব। আপনি ফিকার কথা মানতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে আপনি রাসূলকে ভুলে গেছেন, আপনি হাদিস ভুলে গেছেন, আপনি কোরআন ভুলে গেছেন। আপনি কি ধরনের মুসলমান? আমাদের কাছে অনুসরণযোগ্য ব্যক্তি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি রাসূল এই জন্য প্রেরণ করেছি যেন আল্লাহ তাআলার আদেশে তার অনুসরণ করা হয়, তার আনুগত্য করা হয়। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিউতা বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মাযহাবের দোহাই দিতে গিয়ে আমরা সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, বিশেষ করে মাযহাব মানতে গিয়ে। এই জন্য আমি প্রত্যেকটা মাযহাব ভাইদেরকে বলবো এবং প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে বলবো, দেখুন মাযহাব মানা ফরজ নয়, কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নাহের হুকুম মানা হচ্ছে ফরজ। পবিত্র কোরআন এবং সুন্নাহের হুকুম মানা হচ্ছে কি? ফরজ। আপনার মাযহাব যদি পবিত্র কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই তাহলে আপনি আপনার মাযহাবকে মানবেন না, বরং পবিত্র কোরআন এবং হাদিস আপনি মেনে চলবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনেক সময় যুক্তি খাড়া করি এবং সুন্নাহ ভিত্তিক আমলকে আমরা পরিত্যাগ করে নিজের বানাওয়াটা আমরা আমল চালু করেছি এবং আমরা যুক্তি পেশ করে থাকি। সম্মানিত উপস্থিতি, ইসলাম যুক্তির দোহাই দিয়ে চলে না, ইসলাম ব্যক্তিগত রায় দিয়ে চলে না, বরং ইসলাম চলবে পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে। আমি আপনাদেরকে একটা দলিল বলি এবং সুন্দর একটা উসুল। আবু দাউদের 162 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লাউ কানা দ্বীনু বির-রাই লা কানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দিন যদি ব্যক্তিগত মতের উপরে প্রতিষ্ঠিত হতো, ইসলাম দিনের কথা, দিনের বাণী, ইসলাম ধর্ম, এই দিন যদি ব্যক্তিগত রায়ের উপরে, ব্যক্তিগত মতের উপরে প্রতিষ্ঠিত হতো তাহলে মোজার উপরের অংশ অপেক্ষা অধিক মাসাযোগ্য হতো নিচের অংশ। মোজার উপরের অংশ অপেক্ষা অধিক নিচের অংশ মাসাযোগ্য হতো। আচ্ছা ভাই, আমরা যে এই যে মোজা পরেছি, আপনারা সব মোজা পরে এসছেন অনেকে, তো আমরা মোজার উপরে মাসা করি না মোজার নিচে মাসা করি? মোজার উপরে আমরা মাসা করি, তো নিচে করি না কেন? আমাদের বিবেক এটাই বলবে যে যদি শুধুমাত্র মোজা পরিধান করে আমরা চলি তাহলে ধুলোবালি লাগলে কোথায় লাগতে পারে? মোজার নিচে লাগবে। তো আমরা মোজার উপরের অংশ কেন মাসা করছি? আমরা নিচে মাসা করতে পারি তো। তো আসলে দিন বা ধর্ম আসলে যুক্তি দিয়ে চলে না, নিজের মতের উপর প্রতিষ্ঠিত নয়। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লাউ কানা দ্বীনু বির-রাই লা কানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু। দিনের মাসআলা, দিন ধর্ম যদি ব্যক্তিগত মতের উপরে প্রতিষ্ঠিত হতো তাহলে মোজার উপরের অংশ অপেক্ষা নিচের অংশ অধিক মাসাহযোগ্য হতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহির খুফাইহি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরের অংশ মাসাহ করতে দেখেছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরের অংশ মাসাহ করেছেন বলে আমরা উপরের অংশ মাসাহ করছি। তাহলে আমরা এখানে কিন্তু যুক্তি পেশ করতে পারছি না। সুতরাং আপনি মাযহাবের দোহাই দিয়ে সুন্নাহ থেকে দূরে সরে যাবেন, হাদিস থেকে দূরে সরে যাবেন, আল্লাহ রাসূলের আমল থেকে দূরে সরে যাবেন। এই আমল আল্লাহ তাআলার নিকট কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই আমল, নিজের বানানো আমল, আল্লাহ তাআলার নিকট কখনো কবুল হতে পারে না। আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল করাতে হলে
আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে এবং তার শেখানো পদ্ধতিতে আমাদেরকে আমল করতে হবে এবং আমাদেরকে আহলুল হাদিস হতে হবে, আমাদেরকে বিদআত বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হাসরের 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যে বিষয়ে তিনি নিষেধ করেন তা তোমরা বর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং যে বিষয়ে তিনি নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। আজকে আমাদের মুসলিম ভাইরা এবং মাযহাবী ভাইরা অনেক সময় আহলুল হাদিস ওলামাদের প্রশ্ন করেন যে এটা বিদআত, আপনি তার দলিল দেন, এটা বিদআত, আপনি তার দলিল দেন। বিশেষ করে আমাদের সমাজে এখনো অনেক জায়গাতে দুই হাত উত্তোলন করে দোয়ার যে প্রচলন, মোনাজাতের যে প্রচলন, এটা এখনো শেষ হয়নি, এখনো আমাদের অনেক সমাজে চালু আছে এবং তারা যুক্তি পেশ করে। এবং হানাফি ভাইরাও বলেন যে এটা বিদআত, তার দলিল কোথায়? বিদআতের ভাই দলিল হয় না, বিদআতের দলিল হয়। বিদআত মানে হচ্ছে নব আবিষ্কৃত বিষয়। বিদআহ মানে কি? বিদআহ মানে হচ্ছে নতুন নব আবিষ্কৃত বিষয়কে বলা হয় বিদআহ। এখন কতগুলো বিষয় যা আমরা এখনো দেখতে পাচ্ছি না, ভবিষ্যতে আরো কত কি চালু হবে, আরো কত কি আমরা দেখতে পাবো, কত কি আবিষ্কার হবে, এইগুলো হচ্ছে বিদআহ। বিদআর কখনো দলিল হয় না। আমি যদি আপনাদেরকে এখন বলি যে ভাই একটা 30 টাকা কয়েন দেন, এখন একটা আপনারা 30 টাকা কয়েন দেন, দিতে পারবেন? দিতে পারবেন না। 30 টাকা কয়েনও দিতে পারবেন না, 30 টাকা আপনি নোটও দিতে পারবেন না। বলবেন যে ভাই আবিষ্কার হয়নি, আবিষ্কারিত হয়নি, কিভাবে দেব? তো যেই জিনিস আবিষ্কার হয়নি সেটা অবশ্যই দেওয়া সম্ভব নয়। তো ইবাদত যা হাদিসে নাই, যা কোরআনে নাই, তা আপনি করবেন কেন? তা আপনি করবেন কেন? আপনি আমাদেরকে বলছেন যে আহলুল হাদিস, এখন আরো কটাক্ষ করে বলছে যে আলাদা হাদিস। অনেকে বলছেন যে আলাদা হাদিস, তিরস্কারমূলক বাক্য আমাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এটা কোনো মুসলমানের কাজ নয়, বরং আহলুল হাদিস হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্যগত নাম। ধর্মের কথা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক মানুষের কাছে উপস্থাপন করি, মানুষের মাঝে আমরা প্রচার করি। আমরা কোনো ফিকহি বই পড়ে এবং ওই হিদায়ার কিতাবকে আমরা কোরআন মনে করে তার মাসালাকে আমরা নিখুঁত মাসালা মনে করে আমরা প্রচার করি না, বরং ফিকহি কিতাব আমরাও পড়াই। আমরাও মাদ্রাসাতে উসুলুস সাসি, উসুলে ফিকহির কিতাব আমরাও পড়াই, কিন্তু তার মাসালাগুলোকে আমরা দেখি যে কোনটা পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক, সেটাকে আমরা রাজিহ কওয়াল করি। এটা রাজিহ কওয়াল বা প্রাধান্যযোগ্য মত, আমার ইমাম বলে গেছেন মানে সেটা করতে হবে, এটা আমাদের কাছে লক্ষণীয় বিষয় না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক আমল করতে হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, আমাদের দোয়া, আমাদের মোনাজাত, আমাদের প্রত্যেকটা জিকির আজকার পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক হতে হবে। যদি আপনার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভিত্তিক না হয়, তাহলে আপনার আমল আল্লাহ তাআলার নিকট কখনো গ্রহণযোগ্য হবে না, কখনো গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু আবা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা আবা, কিন্তু আবা জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়ামান ইয়াবা ওয়ামান আবা, দুই রকম ভাবে এসেছে, ওয়ামান আবা ওয়ামান ইয়াবা। হে আল্লাহর রাসূল, আবা কারা, কারা অস্বীকার করবে আপনাকে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য স্বীকার করলো, যারা আমার অনুসরণ করলো, তারাই জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্য হলো, তারাই অস্বীকার করলো, তারাই হলো আবা। সুতরাং আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছেন, যেভাবে বলেছেন, সাহাবারা যেভাবে আমল করেছেন, সেভাবে আমাদেরকে আমল করতে হবে। আজকে জাগতিক যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এসআইআর নিয়ে আজকে মানুষ ব্যতিব্যস্ত, মানুষ আতঙ্ক কাজ করছে মানুষের মধ্যে। তো আজকে যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানি,
এবং সাহাবীদের মতো যদি আমরা সুন্নাহর অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন না? আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আজকে আমরা যে জুলুমের শিকার হয়েছি, আমরা অত্যাচারের শিকার হয়েছি, কেন বলেন তো? আমরা আহলুল হাদিস নাই বলে। আমরা আহলুল হাদিস নয় বলেই। যদি আমরা আহলুল হাদিস হতাম এবং রাসূলুল্লাহ সাল্লামের খাঁটি উম্মতে পরিণত হতাম এবং তাওহীদপন্থী হতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তার শক্তি দিয়ে, তার ক্ষমতা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জালেম বাদশার থেকে সাহায্য করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অমর, তিনি বেঁচে আছেন, তিনি মরে যাননি, তিনি বেঁচে আছেন, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তাকে তন্দ্রা স্পর্শ করে না, তাকে নিদ্রা স্পর্শ করে না। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে আমাদেরকে সাহায্য করতেন, কিন্তু কেন করেন না? আজকে আমরা মানুষ পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে। আমরা আন্দোলন করছি, তবুও কিন্তু আমরা মসজিদে আসি না। আমরা ডেপুটেশন দিচ্ছি, কিন্তু আমরা মসজিদমুখী হতে পারছি না। আপনি হিন্দুয়ানি কালচার নিয়ে ব্যস্ত, আপনি হিন্দুদের মতো করে চলাফেরা করছেন, খ্রিস্টানদের নীতি আপনি অনুসরণ করছেন এবং পবিত্র কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে আছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে সাহায্য করবেন? কিভাবে সাহায্য করবেন? আসুন আমরা পবিত্র কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। আমাদের উঠা বসা, আমাদের চালচলন, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের চলাফেরা সবকিছুই টোটালটাই পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক হতে হবে। দেখেই বোঝা যাবে এরা সম্ভ্রান্ত মানুষ, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, যেন আমাদেরকে দেখেই বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই সমস্ত প্রত্যন্ত এলাকায় কিছু ভাই যারা ইসলামের লেবাস পরছেন, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বাধারী, তাদেরকে দেখেই পরহেজগার মনে হয়, কিন্তু তারা ফেসে গেছে এক ভণ্ড শাকিল বিন হানিফের ফিতনায়, নকল ইমাম মাহাদির ফিতনায়। এত বড় একটা মজলিস, তো আমরা কোনো মাহাদির সাক্ষাৎ পাচ্ছি না, কোনো মাহাদির সাথে আমাদের দেখা হচ্ছে না। আর সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ ঘন ঘন মাহাদি দেখতে পায়, ঘন ঘন মাহাদি দেখতে পাচ্ছে। আশ্চর্য লাগে। এ বিষয়ে আমাদের কথা বলবেন শেখ নাজমুল আলম সানাবেলি সাহেব আছেন। শাকিল বিন হানিফের ফিতনায় পড়ে আমাদের এই সমস্ত প্রত্যন্ত এলাকার মানুষ, আমাদের যুবক ভাইয়েরা তাদের ঈমানকে নষ্ট করে ফেলেছে এবং রাতের অন্ধকারে তারা অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে থাকে যে আমরা শাকিল বিন হানিফকে পেয়েছি, সে হলো ইমাম মাহাদি, তার হাতে গোপনে বায়াত করে তারা তাদের ঈমানকে নষ্ট করছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে এলাকার এত বড় বড় আলেম রয়েছে, কত মাদানী ওলামা আছে, কত সালাফি ওলামারা আছেন, তারা ইমাম মাহাদি খুঁজে পেল না, আর ইমাম মাহাদি আপনি খুঁজে পেয়ে গেলেন সাধারণ মানুষ। আজকে আমাদের ভাইরা এইভাবে তারা গোপনে মিটিং করছে, বিভিন্ন জায়গা থেকে মাথায় টুপি, চেহারায় দাঁড়িয়ে আছে এবং পায়জামা পাঞ্জাবি এই লেবাসে তারা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে এবং তারা দাওয়াত দিচ্ছে। খবরদার, আপনারা তাদের খপ্পরে পড়বেন না। এ বিষয়ে আমি একটি বই লিখেছি, মাহাদি আলাইহিস সালাম সম্পর্কে সঠিক আকীদা, মূল উর্দু লেখক আব্দুল খালেক আব্দুল জলিল মাদানী। আমি বইটি ট্রান্সলেট করেছি, অনেকের কাছে হয়তো বইটি পৌঁছেছে। আপনারা অবশ্যই বইটি পড়বেন এবং কারো ফিতনায় পড়বেন না। আমাদেরকে আহলুল হাদিস হতে হবে। কি হতে হবে বললাম? আমাদেরকে আহলুল হাদিস হতে হবে। আমরা পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক আমরা জীবন যাপন করব। আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে কোরআন আছে, কেন আমরা সাধারণ একটা জেনারেল শিক্ষিত মানুষের দাওয়াতে আমরা গিয়ে আমরা আমাদের ঈমানকে নষ্ট করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মালিক বিন আনাস তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। তোমরা অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল মাজিদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মাসালা, প্রত্যেকটা ফতোয়া আমরা পবিত্র কোরআনের কাছে আসব, হাদিসের কাছে আসব এবং দেশ বরেণ্য ওলামা ইকরাম যারা আছেন তাদের পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কি ফতোয়া দিয়েছেন তারটাকে নকল করে আমরা তার ফতোয়াকে অনুসরণ করে আমরা সঠিক আমল আমরা করার চেষ্টা করব। কখনো আমরা বিভ্রান্ত হব না, কখনো আমরা মাযহাবের দোহাই দিয়ে কথা বলবো না, কখনো আমরা নিজেদের মন গড়া রায় পছন্দ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে বর্তমান ফিতনার জামানা, বিভিন্ন দিক থেকে চতুর্দিক থেকে আমাদেরকে ফিতনা গ্রাস করে ফেলেছে। জাগতিক অনেক ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই সমস্ত ফিতনার মোকাবেলা করতে হবে পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে। আবেগে কখনো গা ভাসাবেন না, আবেগের জলে কখনো গা ভাসিয়ে দেবেন না, বরং সালাফদের মানহাজ অনুসরণ করবেন, সালাফদের অনুসরণ করবেন। তারা পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক তারা কি ফতোয়া দিয়েছেন, তাদের মাসালা কি রয়েছে। এই যে আজকে এসআইআর এর নামে
বিভিন্ন রকমভাবে মানুষ রাস্তায় নেমেছে, তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আন্দোলন চলছে, কিন্তু আন্দোলনেরও সঠিক মাধ্যম আছে, সে মাধ্যমগুলো আমাদের জানা দরকার। আজকে আমরা রাস্তায় নেমে মিছিল করছি, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি, কিন্তু এখনো আমরা সোজা হচ্ছি না, আল্লাহ তাআলার পথে আমরা ফিরে আসছি না। যদি আমরা আল্লাহ তাআলার পথে নিজেকে রুজু করতাম, যদি আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসতাম, প্রত্যাবর্তন করতাম, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতেন। কিন্তু সাহায্য করেন না কেন? আমরা আল্লাহ তাআলা হতে পারিনি বলে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ফাজকুরনি আযকুরুকুম। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তো আমরা তো আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আমরা শরীয়তকে ভুলে গেছি, আমরা ইসলাম থেকে উদাসীন, তাহলে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সাহায্য করবেন? বিখ্যাত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ কাফের, তার বাবাও কাফের। ইব্রাহিমের বংশ কাফের আর তার বাবাও কাফের। যখন কোনো ক্রমেই কাফেরেরা পেরে উঠতে পারলো না, তখন তাদের লাস্ট সিদ্ধান্ত ছিল যে ইব্রাহিমকে জব্দ করার জন্য একটাই পথ খোলা, ইব্রাহিমকে জব্দ করার জন্য একটাই রাস্তা খোলা আছে, আগুন জ্বালাও আর আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করে দাও, ইব্রাহিমকে পুড়িয়ে মেরে ফেলতে হবে। এই ষড়যন্ত্র করেছিল এবং তার আগুনে নিক্ষেপ করেছিল। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদ ছিলেন। কেন বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ ঠিক ছিল, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল, আল্লাহ তাআলার প্রতি আশ্বাস ছিল। আজকে আমরা আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ তাআলা আমরা হতে পারি না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আমরা করি না। নিজেদের মাযহাবের কথা আমরা সমাজে প্রচার করি এবং নিজেদের মতো করে আমরা আজকে ফতোয়া মানার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। এই ধরনের আমল যদি আমরা করি, তাহলে কখনো আমল আমাদের আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বোঝার তৌফিক দান করেন। 1 মিনিটের মধ্যে একটা কথা বলে শেষ করি। আপনি প্রয়োজনে আমল কম করেন, আমল আপনি প্রয়োজনে কম করেন, কিন্তু আমলটা সঠিক করেন, পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক যেন হয়। একজন দেহাতি মানুষ, একজন আরবি মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল একটা আমল বলে দেন, যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রমাজান। তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে। মাত্র কয়েকটা কথা, কয়েকটা ইবাদত। তারপরে এই কথা শোনার পরে লোকটি চলে যাচ্ছেন। তখন তিনি বলছেন, ওয়াল্লাহি লা আদিদু হাযা শাইয়ান ওয়া লা আনকুসু মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, আমি এর চাইতে বেশিও করব না, আমি এর চাইতে কমও করব না, আল্লাহর নবী যা বললেন আমি তাই করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোনো জান্নাতে লোককে দেখতে চাও, তাহলে এই লোকটিকে দেখে নাও, এই লোকটিকে দেখে নাও, এই লোকটা হচ্ছে জান্নাতি। তাহলে দেখুন আমল কম কিন্তু আমলটা খাঁটি। সুতরাং আমাদেরকে আমল করতে হবে খাঁটি, অধিক আমল করার কোনো প্রয়োজন নেই। আপনি করেন, অসুবিধা নেই, কিন্তু যেটুকু করবেন আমলটা যেন হাদিস কোরআন ভিত্তিক হয়, রাসূলের দেখানো পদ্ধতিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এবার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইদের ওজু নাই, এখানে ডান